ঠিক আছে কাকা, আগান না, অসুবিধা কি? চা দোকানে নর্তকীর নাচ দেখেন, চা দোকানে বইয়া বইয়া টেলিভিশন দেখেন, আর বিড়ি খান। আমনে নবীজির সুপারিশ নিবেন, হাউজে কাউসারের পানি নিবেন। নবীজি বিষয়টা আমনে রে এত সহজ করে বলে দিয়ে গেছে না? সুপারিশ, আচ্ছা। হাউজে কাউসারের পানি, আচ্ছা ঠিক আছে। এই বিড়ি খাইতে খাইতে, হ্যাঁ বিড়ি খাইতে খাইতে 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান। এই বিড়ি খাইতে খাইতে আপনি গিয়া নবীজির থেকে হাউজে কাউসারের পানি লইয়া লাইবেন আর নবীজি দিয়া লাইবেন। আচ্ছা, কথা বলেন না কেন? নবীজি এই কথা বলছে, উম্মত চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া নাচ গান টেলিভিশন নাটক সিনেমা বিড়ি সিগারেট তুমি সব করতে থাকো, তোমার যেটা মনে করো এটা করো, হাসরের ময়দানে শুধু আমার দ্বারে আইও, আমি বেহেশতে পাঠাই দিমু। এটাই তো সুপারিশ না? তো আপনি ঘটনা কি, কাহিনীটা কি? তাইলে কি বুঝে বিড়ি খান, কি বুঝে সিগারেট খান, কোন বুঝে দাড়ি কাটেন, কোন বুঝে টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন? আজ 20 বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান সিনেমা নাটক নর্তকীর ছবি, আমনের বউ বাচ্চা বছরের পর বছর আমনের ঘরে বইয়া সোফাত বইয়া বইয়া টেলিভিশনে নাচ গান দেখে, আমনে মরতেন না? আমনের বউ বাচ্চা মরতো না? আমনে আল্লাহর সামনে দাঁড়াইতেন না? না? আচ্ছা ঠিক আছে কাকা, বাতে তো খান নাকি? খান, খাইতে থাকেন, খাইতে থাকেন। দুনিয়া ভোগ করতেছেন বলে আখিরাতকে বরাবর মনে করছেন নাকি? দুনিয়া, আমি দুনিয়া তো ভালাই চলতে আছি, বউ বাচ্চা লইয়া 2 ফুট লইয়া 3 ফুট বিদেশ 2 ফুট বিদেশ টাকা ফাটায় বাজার সদাই করে খুব খাইতেছেন। আরে দুনিয়া তো আল্লাহ কাফিরকেও খাওয়ায়, খাওয়াই কিনা বলেন? দুনিয়া আল্লাহ বেঈমানকেও খাওয়াই কিনা বলেন? দুনিয়া আল্লাহ তাআলা কুকুর বিড়ালকে খাওয়াই কিনা বলেন? দুনিয়া আল্লাহ চতুষ্প জন্তুকে খাওয়াই কিনা বলেন? তো আপনারা বাদুকে খাওয়াইতে অসুবিধা কি? কিন্তু দেখার বিষয় তো হলো আখিরাত মিলবে কিনা, জান্নাত মিলবে কিনা, এটা না দেখার বিষয়। আল্লাহ বলেন, বন্ধু ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, আমি রবের পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে আপনি সেটাই পড়েন, দিবানিশি পড়েন। দেখবেন বন্ধু আপনার এই কোরআনের তেলাওয়াত শুনবে, এই তেলাওয়াত শুনেই আমার বান্দা আমার ফয়সালা অনুপাতে কালেমার ভিতরে ঈমানের ভিতরে ঢুকতে থাকবে। লা মুবাদদিলা লিকালিমাতিহি, আল্লাহ বলেন আমার কথার এক বিন্দু নড়চড় হবে না। বন্ধু আমার, জগতের সবাই যদি কালেমা পড়ে তবুও কোরআন পড়েন, কেউ যদি কালেমা নাও পড়ে তবুও কোরআন পড়েন, তবুও কোরআনই তেলাওয়াত করেন। অন্য কোনো বুদ্ধি নাই, অন্য কোনো ফর্মুলা নাই, অন্য কোনো মাধ্যম নাই। আমি আল্লাহ আপনি বন্ধুকে মনোনীত করে আপনার উপরে কোরআন নাজিল করেছি, আপনি আমার কালাম পৃথিবীবাসীকে শুনান, যাকে যাকে ঈমানদার হওয়া দরকার আমি আল্লাহ আপনার দলে ভিড়াইয়া দেব। সুবহানাল্লাহ।